আপনি যদি নতুন বাইকার হন এবং আপনার বাইকের ট্যাক্স টোকেনের ম্যাচ শেষ হয়ে গেছে, জানেন না আপনি কীভাবে বাইকের ট্যাক্স টোকেন রিনিউ করবেন, তাহলে ভিডিওটা আপনার জন্য। আমার বাইকের ট্যাক্স টোকেনের ম্যাচ শেষ হয়ে গেছে, আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দিব যে আজকে কেমনে ট্যাক্স টোকেন রিনিউ করবেন এবং কী কী প্রসেস ফলো করতে হয় বা কীভাবে কত টাকা লাগবে সব ডিটেলস এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আজকে। এই যে আমার হচ্ছে এটা পুরাতন ট্যাক্স টোকেন। এই যে আমার ট্যাক্স টোকেনের ম্যাচ শেষ হয়ে গেছে 24/7/2025 আর আজকে হচ্ছে 13/8/2025। তার মানে অলরেডি আরও 20 দিন সময় ওভার হয়ে গেছে। বাট এই 20 দিনে আপনাদের কোনো জরিমানা লাগবে না, কিছুই লাগবে না। এই যে আমি ব্যাংকের সিরিয়ালে দাঁড়ায় আছি, আপনার আশেপাশে যে ন্যাশনাল ব্যাংক অথবা এনআরবিসি ব্যাংক, এখানে আপনি আসবেন। এখানকার আলাদা একটা কাউন্টার থাকে, আলাদা একটা বুথ থাকে। এই বুথে দাঁড়ায় আপনি শুধু আপনার পুরাতন ট্যাক্স টোকেনটা ওনাদের কাছে দিবেন, ওনারা আপনাকে নতুন একটা ট্যাক্স টোকেন দিয়ে দেবে। প্রথমে আপনার এই ট্যাক্স টোকেনটা ওনারা জমা নিয়ে আপনার সার্ভারে চেক করে দেখবে যে ট্যাক্স টোকেন রিনিউ করতে কত টাকা পড়তেছে। কারো 2300 টাকা লাগে, কারো 3550 টাকার মতো লাগে। তো আমার এখানে সার্ভারে দিছি, তারা সার্ভার চেক করছে, চেক করে দেখলো যে এখানে আমার মাত্র 2300 টাকা খরচ লাগবে। পরবর্তীতে আমি তাদেরকে 2300 টাকা দিয়ে দিই। 2300 টাকা দেওয়ার পরে পরবর্তীতে তারা আমাকে নতুন একটা ট্যাক্স টোকেন দিয়ে দেয়। নতুন ট্যাক্স টোকেনের মেয়াদ একেবারে যে 24/7/2025 থেকে আমার আগেরটা শেষ হয়েছিল, আর নতুনটা শুরু হবে 25/7/2025 থেকে একেবারে শুরু হবে। বাট এইখানে কোনো খরচ হবে না, মানে কোনো জরিমানা লাগবে না। এই যে আমাকে একটা প্রথমে পেপার দেওয়া হয়েছে, সব চেক করতে বলা হয়েছে যে এখানে দেখেন আপনার গাড়ির নাম টাম সব ঠিক আছে কিনা। পরবর্তীতে আমি এই পেপারটা চেক করে একটা নিচে সাইন করা ছিল, আমি সাইন করে দিই। তারপরে তারা ওকে করে আমাকে ট্যাক্স টোকেনটা একেবারে প্রিন্ট আউট করে দিয়ে দেয়। এই যে আলহামদুলিল্লাহ আমি নতুন আমার ট্যাক্স টোকেন পেয়ে গেছি, একেবারে ফ্রেশ। এর দিকে ট্যাক্স টোকেন এবং নতুন ট্যাক্স টোকেন এর সাথে একটু পার্থক্য আছে। প্রথম ট্যাক্স টোকেনটা বিআরটি থেকে তারা দেয়, বিআরটি এর আর এটার সাথে একটু পার্থক্য থাকে। হয়তো এটা দেখে অনেকে ভয় পাবেন না যে আগে ট্যাক্স টোকেন কী ছিল আর এটা কী হয়ে গেল। তো এখানে দেখেন আমার এটার মেয়াদ অলরেডি আছে, আগে যা ছিল তা থেকে অনেক বাড়াই দিছে। 24 জুলাই 2027 পর্যন্ত হয়ে গেছে আমার এটা। তার মানে আরও 2 বছরের জন্য হয়ে গেছে। এবং এর সাথে একটা রিসিট দেবে, এই রিসিটটা অনেক সময় আপনারা জমায় রাখবেন। যদি কখনো ট্যাক্স টোকেন হারা যায় তাহলে আপনারা থানার মধ্যে জিডি করে এটা দিয়ে তারপরে আবার নতুন একটা ট্যাক্স টোকেন আপনারা কালেক্ট করতে পারবেন। এখন আমার ট্যাক্স টোকেন উঠানো শেষ, এখন আমি যাবো এই ট্যাক্স টোকেনটাকে ল্যামিনেটিং করতে। কারণ ল্যামিনেটিং না করলে ট্যাক্স টোকেন বেশি দিন টিকবে না। পকেটে বাস করে রাখতে রাখতে বা বৃষ্টিতে বা যে কোনোভাবে পানি টানি বললে আমার ট্যাক্স টোকেনটা একবার নষ্ট হয়ে যাবে, তখন আবার একটা বিড়ম্বনায় পড়তে হবে। এই যে ল্যামিনেটিং করা শেষ। ল্যামিনেটিং করতে 20-30 টাকার মতো লাগে। তারপরে ল্যামিনেটিং করার পরে এটা আরও 2 বছরের জন্য সংরক্ষণ করতে হবে। আপনারা অবশ্যই এই ভুল করবেন না, ট্যাক্স টোকেন একেবারে বের করার পরে সাথে সাথে ট্যাক্স টোকেনটাকে আপনারা ল্যামিনেটিং করে নেবেন, তাহলে ট্যাক্স টোকেনটা একেবারে 2 বছর টিকবে। মনে রাখবেন এই ট্যাক্স টোকেনটা আপনাকে আরও 2 বছর একেবারে সাথে রাখতে হবে। যেহেতু আমি নাম ট্রান্সফার করার সময় আমার কন্ট্রিবিউশন টু দ্য ফান্ডে 1150 টাকা দিয়েছিলাম, আর এই জন্য আমার লাগে নাই। আর যারা না দেন তাদেরকে এই 3500 টাকা টোটাল লাগে ট্যাক্স টোকেন করতে। আমার 2300 টাকা লাগছে। আর এই যে ট্যাক্স টোকেন ল্যামিনেটিং করা শেষ, ল্যামিনেটিং করতে 20-30 টাকার মতো লাগে। পরবর্তীতে আপনি এবার বাজ করে পকেটে হোক, মানি ব্যাগে হোক, যে কোনো জায়গায় পরবর্তীতে আপনি বাইকের স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এর সাথে একসাথে রেখে দিতে পারেন।